আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। তোমাদের জন্য আহ, তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে এসেছি। সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদকের বিশ্লেষণের মধ্যে মিডল টার্ম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ, যেগুলোর সমাধান অনেকেই করতে পারে না। এটা করতে গেলে অনেকে বিভিন্ন প্রবলেম হয়। তো আজকে আমি হচ্ছে চারটা ম্যাথ আমি নিয়েছি, এই চারটা ম্যাথ আজকে সমাধান করব। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি 100% এই মিডিল টার্মের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। তো চলো আমরা হচ্ছে শুরু করি, দেখি কিভাবে আমরা হচ্ছে করবো। তো আমি এই মিডিল টার্মটা একটু ভিন্ন উপায়ে করব। মানে আমরা যেরকম এখানে প্রথম লাইন দেখতে পাচ্ছি, আমরা প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইন করি, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, এভাবে সমাধান করি নর্মালি। কিন্তু আজকে কি করব, আমরা হচ্ছে একটু ভিন্ন উপায়ে করব। যেই উপায়টা এর আগে কখনো তুমি দেখো নাই। তো বা কোনো টিচারও এটা হচ্ছে কখনো শেখায় না। আর এটা হচ্ছে তুমি যদি একবার আয়ত্ত করতে পারো, তাহলে দেখবে তোমার আর মিডল টার্ম কোনো প্রবলেম হবে না, এবং এটা খুব সহজেই তুমি আয়ত্ত করতে পারবে অন্যান্য নিয়মের চাইতে। তো প্রথমে কি করতে হবে, আমি 1 নম্বর প্রশ্নটা এখানে লিখেছি। তো এটা আমরা হচ্ছে প্রথমে ক্যালকুলেটরের মাধ্যমে এটার দুইটা সংখ্যা বের করব। তো প্রথমেই আমরা হচ্ছে ক্যালকুলেটর অন করে নিব। অন করে যেটা করব সেটা হচ্ছে মোডে 3 বার চাপ দিব। 3 বার চাপ দেওয়ার পর দেখো এখানে তিনটা অপশন আছে। আমরা হচ্ছে ওয়ান এ চাপ দেবো, এরপর ওয়ান এ চাপ দেবো, দেওয়ার পর এখানে রাইট বাটনে চাপ দিতে হবে, তারপর হচ্ছে টু তে চাপ দিতে হবে। দেওয়ার পর এখানে একটা ফাংশন আসছে। তো এই ফাংশনের মধ্যে দেখো এখানে কি আসছে, এখানে আসছে এ দিয়া হোয়াট চিহ্ন আসছে। মানে এখানে জিজ্ঞেস করে দিচ্ছে যে এ মানে কত, এখানে এ মানে জিজ্ঞেস করা হইতেছে। এরপর ইকুয়াল আমি চাপ দিলাম, দেওয়ার পর এখানে কি আসছে দেখো, বি হোয়াট আসছে। তার মানে বির মান বের করতে বলা হয়েছে, বির মান চাইতেছে এখানে, যে বির মান কত দিব। এরপর সি, সি মান দিতে হবে আমাদের, মানে এ বি এবং সি তিনটা মান বসাতে হবে। বসানোর পর আবার ইকুয়ালে চাপ দেওয়ার পর এখানে দেখো ম্যাথ এরর আসছে। তো যেহেতু আমরা এ বি সি তিনটার মান কোনোটাই বসাই নাই, এই জন্য আমাদের এখানে ম্যাথ এরর আসছে। আমরা ওয়ানে চাপ দেবো, তাহলে আবার এই অংশটা আবার চলে আসবে। আমরা কি করবো এখন, এর মান, বির মান এবং সির মানে তিনটা মান বসাবো। তো এর মান আসলে কোনটা, এখানে দেখো তিনটা অংশ আছে, এখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে। তো কয়টা অংশ, টোটাল তিনটা অংশ। তো তিনটা অংশের মধ্যে আমরা এই এক্স স্কোয়ার যে অংশটা আছে, এই অংশের সামনে এই এক্স স্কোয়ারের সহগটা, এক্স স্কোয়ারের যে সহগটা আছে, এই সহগটাকে আমরা হচ্ছে এর মান ধরবো। এখানে এর মানটা ধরবো হচ্ছে এই এক্স স্কোয়ারের সহগকে। আর বির মান ধরবো হচ্ছে এক্স এর যে সহগটা থাকবে, মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে। তো এক্স এর মান হচ্ছে, এখানে এক্স এর সহগ হচ্ছে -51। আর সির মান ধরবো হচ্ছে এই লাস্টের যে মানটা থাকবে সেটাকে। তাহলে এখানে এই অংশটাকে এ ধরবো, এই অংশটাকে হচ্ছে বি ধরবো, আর এই অংশটাকে হচ্ছে সি ধরবো। তো এখন আমরা হচ্ছে এটা বসাই। এখানে দেখো আমরা হচ্ছে প্রথমে এর মান বসাবো। তো এর মান, এখানে এক্স স্কোয়ারের সামনে তো কোনো সংখ্যা নেই, তাহলে আমরা হচ্ছে ওয়ান বসাবো। কিছু না থাকলে ওয়ান বসাইতে হবে। ওয়ান বসানোর পরে ইকুয়ালে চাপ দিলাম, দেওয়ার পরে বি আসছে। এখন কি করতে হবে, আবার হচ্ছে লিখতে হবে -51। তাহলে লিখবো হচ্ছে -51, ইকুয়ালে চাপ দিলাম, দেওয়ার পর সি আসছে। এরপর সি হচ্ছে +60 +650। তাহলে আমাদের লিখতে হবে +650। এরপর ইকুয়ালে চাপ দেবো, দেওয়ার পর দেখো এখানে এক্স ওয়ান এর একটা মান আসছে, এক্স ওয়ান এর মান হচ্ছে 26। আবার ইকুয়ালে চাপ দিলে এক্স টু এর একটা মান হচ্ছে 25। তাহলে আমরা এক্স ওয়ান এবং এক্স টু দুইটা মান পাইছি। এক্স এর হচ্ছে দুইটা মান, একটা হচ্ছে 26 আর একটা হচ্ছে 25। তো আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এই মান দুটো এখানে লিখবো, একটা হচ্ছে 26 আর একটা হচ্ছে 25। তো এই দুইটা মান দিয়ে আমরা হচ্ছে লাস্ট লাইনটা প্রথমে তৈরি করব। দেখো নিয়মটা কি, শেষের লাইনটা তৈরি করব। এখানে আমাদের কি আছে, চলক আছে। এখানে চলক আছে হচ্ছে এক্স, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এক্স -26, আর এখানে লিখবো হচ্ছে এক্স -25। এটা আমরা কোথায় পাইলাম, দেখো এক্স হচ্ছে, এখানে যেহেতু চলক আছে এক্স, এই জন্য আমরা এক্স লিখছি। আর এখানে -26 কোথায় পাইছি, আর -25 কোথায় পাইছি। এখানে দেখো আমাদের আছে হচ্ছে +26 আর হচ্ছে +25। মানে হচ্ছে এখানে যেহেতু প্লাস এর আছে আর এখানে লিখছি মাইনাস এর, তাহলে এখান থেকে তোমরা কি বুঝলা বলো, যদি আমরা যে মানটা পাবো এই মানটা প্লাসের হয় তাহলে আমরা হচ্ছে এখানে মাইনাসের লিখবো, আর যদি এই মানটা মাইনাসের হয় তাহলে আমরা হচ্ছে প্লাসের লিখবো। দেখো এখানে 26
26টা প্লাসের ছিল, এখানে হচ্ছে মাইনাসের লিখছি। আবার এখানে 25 ছিল প্লাসের, এখানে মাইনাসের লিখছি। আর এখানে দুইটা ব্র্যাকেটের মধ্যে এই দুইটাকে লিখতে হবে। এরপর এইটুকু লেখার পর আমরা কি করব, আমরা এই উপরের লাইনটা করব, আমরা এই লাইনের পর এই লাইন করব, তারপর এই লাইন করব। তো এই দুইটা রাশি যে পাইলাম, এই দুইটা রাশির মধ্যে আমরা কি করব, যে কোনো একটা রাশিকে এখানে দুইবার লিখবো, একটু ফাঁকা দিয়ে দিয়ে। তো এখানে লিখবো হচ্ছে, আমি প্রথমটা লিখি এখানে, দেখো এক্স মাইনাস 26, আবার এখানে লিখবো এক্স মাইনাস 26। এটা কয়বার লিখলাম, এই এক্স মাইনাস 26 দুইবার লিখলাম। মানে আমাদের যে কোনো একটাকে, আমি এটাও কেউ লিখতে পারতাম দুইবার, এটাকে দুইবার লিখতে পারতাম, আমি কি করলাম, এটাকে দুইবার লিখছি। তো লেখার পর এখন আমরা তো এটাকে লিখে ফেলছি, তাহলে বাকি আছে কি, এক্স মাইনাস 25। তো এখানে কি করব, এই যে এক্স আছে, এই এক্সটা বসিয়ে দেবো এটার সামনে, আর হচ্ছে মাইনাস 25 বসিয়ে দেবো হচ্ছে এই মাঝখানে। ঠিক আছে, এই যে বসিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, এই লাইনের কাজটা করতে হবে। এই লাইনের কাজটা কি করব, প্রথমে আমরা হচ্ছে এক্স দিয়ে, দেখো এই এক্সটা কার সামনে আছে, এই ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদের সামনে হচ্ছে এক্স আছে, তাহলে আমরা কি করব, এই এক্স দিয়ে এক্স কে গুণ করব, তাহলে হয় হচ্ছে এক্স স্কোয়ার। আবার এক্স দিয়ে হচ্ছে মাইনাস 26 কে গুণ করবো, তাহলে এক্স দিয়ে যদি মাইনাস 26 কে গুণ করি, তাহলে হয় মাইনাস 26 এক্স। এরপর এই যে মাইনাস 25 আছে, এটা দিয়ে এই এক্স কে গুণ করতে হবে, আবার এই মাইনাস 26 কে গুণ করতে হবে, তাহলে এখানে লিখবো হচ্ছে মাইনাস 25 এক্স, মাইনাস 25 এক্স। এরপর এই মাইনাস 25 দিয়ে মাইনাস 26 কে যদি আমরা গুণ করি, তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস, এই মাইনাস আর হচ্ছে এই মাইনাস হয় প্লাস, আর 25 এবং 26 গুণ করলে হবে হচ্ছে 650। তো এই যে আমি মাঝখানে এই লাইনটা যখন লিখে ফেললাম, তখনই আমাদের কিন্তু এই অংশের কি হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। এখানে আমরা লিখে দেবো হচ্ছে অ্যান্সার। দেখো ম্যাজিকের মতো কাজ করলো নিয়মটা। নর্মালি আমরা হচ্ছে উপর থেকে নিচ দিকে আসি, কিন্তু এটা হচ্ছে ভিন্ন নিয়মে করলাম। এটা অনেক সহজ একটা পদ্ধতি, তুমি যদি মনোযোগ দিয়ে দেখে থাকো অবশ্যই আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে কাজ করার। তো এই এই নিয়মে আমরা হচ্ছে আরো এখানে যে নিয়মগুলো অঙ্কগুলো আছে, এগুলো হচ্ছে এখন সমাধান করবো একটা একটা করে। তো আমরা 1 নম্বরটা করলাম, এখন আমরা হচ্ছে 2 নম্বর ম্যাথটা সমাধান করব। এখন 2 নম্বর প্রশ্নটি দেখো, পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কোয়ার। এখানে দেখো 1 এবং 2 এর মধ্যে পার্থক্য কোথায়। একের মধ্যে হচ্ছে এক চলক ছিল, এক শুধু এক ছিল, কিন্তু এখানে কিন্তু দুইটা চলক পি আছে এবং কিউ আছে। তো অবশ্যই আমাদের ভালোভাবে খেয়াল করে ম্যাথটা করতে হবে। তো আমরা প্রথমে কি করব, এখানে 3টা সমান দেব, দেওয়ার পর আমরা ক্যালকুলেটরে এখানে সংখ্যাগুলো উঠাবো। তো প্রথমে কোথায় যাব, আমরা হচ্ছে ফার্স্টে যাব হচ্ছে অন করে মোডে 3বার চাপ দেব, তারপর 1, তারপর ডান পাশে, এরপর হচ্ছে 2, তারপর হচ্ছে চলে আসলো এটা। এখন এখানে দেখো কি করব, এই পি স্কোয়ারের সামনে যে সংখ্যাটা আছে, পি স্কোয়ারের সামনে সংখ্যাটা, এটা হচ্ছে এর মান, তাহলে পি স্কোয়ারের সামনে তো কোনো সংখ্যা নেই, তাহলে হচ্ছে 1 বসাতে হবে, ইকুয়াল। এরপর এখানে আছে হচ্ছে 2 আছে, এরপর সংখ্যা বসাবো +2, +2, এটা হচ্ছে বি এর মান। এরপর সি এর মান হচ্ছে -80, তাহলে এখানে বসাবো -80, ইকুয়ালে চাপ দিলে এক্স এর একটা মান আসছে হচ্ছে 8, আর একটা মান আসছে হচ্ছে -10। আমি এখানে একটু লিখে রাখি, একটা হচ্ছে 8, আরেকটা হচ্ছে -10। তো এখন দেখো আমি এই লাইনটা কিভাবে বানাই, আমি এখানে লিখতেছি হচ্ছে, দেখো বিষয়টা হচ্ছে কি, যে আমি লিখবো এখানে পি প্লাস 10q, আর লিখবো হচ্ছে পি মাইনাস 8q। যখন তোমার দুইটা চলক থাকবে, তখন দ্বিতীয় চলকটা বসাইতে হবে এখানে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যার সাথে। আর এই প্রথম চলকটা, এখানে প্রথম যে চলকটা থাকবে সেটা বসবে প্রথমে, দ্বিতীয় চলকটা সংখ্যার সাথে বসবে গুণাকারে, দেখো সংখ্যার সাথে। এখানে নর্মালি আমি কি করলাম, সংখ্যার সাথে গুণাকারে দিলাম। আর এখানে 10 ছিল হচ্ছে প্লাসের, আমি এখানে মাইনাসের ছিল, আমি হচ্ছে এখানে প্লাসের দিছি, বিপরীত করে দিছি। 8 ছিল হচ্ছে কি প্লাসের, এখানে হয়ে গেছে মাইনাসের। আমি প্রথম অঙ্কটার মধ্যে বলছি যে এখানে মানগুলো পরিবর্তন করে নিতে হবে, চিহ্ন পরিবর্তন করে নিতে হবে। আর এখানে আমি বড়টা আগে দিছি, বড়টা, আর ছোটটা পরে দিছি। তো যে কোনো একটা আগে দিলেই হবে, আগে পরে এটা কোনো বিষয় না। তো এখন এখানে সবচেয়ে মানে গুরুত্ব দেওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে যে দুইটা চলক থাকলে কিভাবে বসাতে হবে। প্রথমটায় পি বসাতে হবে,
দ্বিতীয় ক্ষেত্রে যে সংখ্যাটা বসাবো, এখানে সংখ্যাটা নিব, সেই সংখ্যার সাথে হচ্ছে কিউটা বসাতে হবে, মানে দ্বিতীয় চলকটা বসাতে হবে। এরপর আগের নিয়ম, সেম দুইটা থেকে যে কোনো একটা বসাবো। আমি হচ্ছে কি করলাম, প্রথমটা এখানে বসালাম, পি প্লাস 10 কিউ, এটা দুইবার লিখতে হবে, ফাঁকা দিয়ে লিখতে হবে যাতে মাঝখানে আমরা আবার সংখ্যা লিখতে পারি। তো এরপর এটা বাকি আছে লেখা, তাহলে এটার মধ্যে পিটা এখানে সামনে দিয়ে দিব আর -8 কিউটা মাঝখানে দিয়ে দিব। তারপর এখন নরমালি পি দিয়ে এটাকে গুণ করে দাও এবং -8 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে পি দিয়ে পি কে গুণ করলে হয় পি স্কয়ার, আবার পি দিয়ে প্লাস 10 কে গুণ করলে 10 কিউ কে গুণ করলে কি হয় 10 পি কিউ, মাইনাস এখানে দিলাম -8 কিউ দিয়ে পি কে গুণ করলে হবে 8 পি কিউ, আবার মাইনাস 8 কিউ দিয়ে প্লাস 10 কিউ কে গুণ করলে মাইনাসে প্লাস হবে মাইনাস, এখানে হবে হচ্ছে কি 8 10 হবে 80, এখানে হবে 80 কিউ, দুইটা কিউ কিউ কিউ, তাহলে কিউ স্কয়ার। তো এই এখানে এটা সমাধান হয়ে গেল। যখন আমাদের লাইনগুলো পরিপূর্ণ হয়ে যাবে তখন আমাদের সমাধান কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা হচ্ছে 3 নম্বর ম্যাথটি সমাধান করব। আমাদের কাজ হচ্ছে প্রথমে 3টা সমান দেওয়া, এরপর এই মানগুলো আমাদের হচ্ছে কি করতে হবে, ক্যালকুলেটরে বসাতে হবে। তো আমরা কি করব, ক্যালকুলেটরের মানগুলো বসাবো। প্রথমে আমরা হচ্ছে ফাংশনটাতে যাব, আমি আর দেখালাম না, এখানে তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা হচ্ছে কি করব, এখানে মান বসাবো। প্রথমে হচ্ছে এখানে দেখো এক্স স্কোয়ারের সামনে এখন কিন্তু একটা সংখ্যা আছে 3, তাহলে আমরা এখানে ফার্স্টে লিখবো হচ্ছে এর মান হচ্ছে 3, 3 লিখলাম, ইকুয়ালে চাপ দিলাম। এরপর লিখবো হচ্ছে বির মান লিখবো হচ্ছে প্লাস 11, তারপর হচ্ছে সির মান লিখবো হচ্ছে -4, তারপর লিখলাম হচ্ছে -4। তো এখন দেখো এখানে যে ঝামেলাটা হয়েছে, আগেরটার মধ্যে যে সমস্যাটা হয় নাই, এখন কিন্তু এটা হয়েছে এখানে দশমিক মান আসছে। তো দশমিক মান আসলে এটাকে আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে ভগ্নাংশে নিয়ে যাব। তো ভগ্নাংশে নেওয়ার সিস্টেম হচ্ছে এখানে শিফটে চাপ দিয়ে কি করবো, এবিসি তে চাপ দিবা, তাহলে দেখো এখানে 1/3 আসছে। তাহলে x1 এর মান দেখো, x1 এর মান হচ্ছে 1/3, আমি একটু এখানে লিখি 1/3। তো এরপর আমরা আবার ইকুয়ালে চাপ দিব, ইকুয়ালে চাপ দিলে দেখো আরেকটা আসছে -4, তাহলে নরমালি এখানে -4 আসছে। তো এই দুইটা মান লিখলাম, লেখার পরে এখন আমাদের হচ্ছে কি করতে হবে, এখানে এই দুইটা মান দিয়ে আমাদের হচ্ছে এখানে লাইন তৈরি করতে হবে, লাস্ট লাইনটা তৈরি করতে হবে। তো দেখো আমি লাস্ট লাইনে কি করি, আমি লিখতেছি হচ্ছে 3x-1। দেখো এই যে এই অংশটাকে আমি কি করছি, নিচে যে থাকবে নিচের সংখ্যাটা x এর সাথে বসাতে হবে, নিচের সংখ্যাটা x এর সাথে বসাতে হবে। এখানে নরমালি দেখো এখানে ছিল নরমাল কি ছিল, কারণ এখানে কোনো সংখ্যা ছিল না, আর এখানে কোনো এরকম মান আসছিল না। কিন্তু এখন কি আসছে, যখন ভগ্নাংশ আসবে, মনে রাখবা যখন ভগ্নাংশ আসবে তখন নিচের যে মানটা থাকবে, হর আকার যে মানটা থাকবে, এটা হচ্ছে এখানে যে চলক থাকবে এই চলকের সাথে বসাতে হবে, চলকের সাথে বসাতে হবে। আর উপরের যে মানটা থাকবে, এটা প্লাসের 1 আছে, এটা কি হবে মাইনাস হয়ে যাবে। নিচেরটা হচ্ছে আগে বসবে এক্স এর সাথে, আর পরের মানটা হচ্ছে চিহ্ন পরিবর্তন করে বসাইতে হবে, এখানে দিলাম। আর এখানে -4 আসছে না, এখানে কি করবা, এখানে একদম নরমাল, এখানে তো এটা নিচে তো কেউ নাই, নিচে মনে মনে 1 আছে, 1 আমরা ধরি না, সেই ক্ষেত্রে এখানে নরমাল ভাবে এক্স -4 আছে, এটা হয়ে যাবে +4। তো এরপর এখানে আমরা দুইটা মান পেয়ে গেছি। এখন সেম আবার আগের নিয়মে আমরা কি করব, যে কোনো একটা এখানে যে কোনো একটাকে আমরা দুইবার এখানে বসাবো। তাহলে আমি লিখতেছি 3x-1, এটাকে একবার লিখলাম, 3x-1 এটাকে আবার লিখলাম। লেখার পরে এই x লিখতে হবে এই জায়গায়, আর +4 লিখতে হবে এই জায়গায়, তারপর গুণ করে দেব। x দিয়ে 3x কে গুণ করলে হবে 3x², x দিয়ে -1 কে গুণ করলে হবে -x, আবার +4 দিয়ে যদি আমরা কি করি, গুণ করি এই 3x কে, তাহলে হবে 12x, আর হচ্ছে 4 দিয়ে যদি আমরা -1 কে গুণ করি তাহলে হবে -4। তো দেখো আমাদের কিন্তু লাইনগুলো কমপ্লিট হয়ে গেছে। যখন লাইনগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমরা শেষে অ্যান্সার লিখে দেব। তো এটা হচ্ছে এই অংশের উৎপাদক। কত সহজে আমরা কিন্তু উৎপাদকগুলো করে ফেলতে পারতেছি এই নিয়মে, মানে এই নিয়মটা কিন্তু এর আগে আমার মনে হয় না তোমরা কখনো করতে পারছো বা কেউ তোমাদের করাইছে। আমি মনে হয় ফার্স্ট তোমাদের করাইতেছি এটা। তো মনোযোগ দিয়ে দেখো, দেখলে অবশ্যই এটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা ম্যাথ আছে, আমরা এটা হচ্ছে সমাধান করবো এখন। তো এখন আমরা হচ্ছে 4 নম্বর ম্যাথটি সমাধান করব। আমাদের কাজ হচ্ছে প্রথমে এখানে 3টা সমান দেওয়া, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা হচ্ছে ফাংশন দিতে চলে যাব।
এখানে দেখো আমাদের হচ্ছে প্রথমে কি করতে হবে, ফাংশনে যাইতে হবে। তো আমরা ফাংশনে চলে আসলাম। এখন আমাদের কি করতে হবে দেখো, এখানে এর জায়গায় কি বসাবো, এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস, এর জায়গায় বসাবো হচ্ছে এখানে, এর জায়গায় কি বসাবো, 2 বসাবো, তাহলে 2 বসালাম। এরপর এখানে আছে -5, বির জায়গায় বসাবো -5। এরপর সির জায়গায় আছে হচ্ছে +2, তাহলে এখানে বসাবো হচ্ছে +2। ইকুয়ালে চাপ দিব, দেওয়ার পর এখানে x1 এর একটা মান আসছে 2, আবার একটা মান আসছে হচ্ছে 0.5। তো আগের মানটা আসছে 2, তাহলে আমরা হচ্ছে এখানে একটু লিখি যে একটা মান আসছে 2 আর একটা মান আসছে হচ্ছে 0.5। 0.5 কে আমরা হচ্ছে ভগ্নাংশে নিয়ে যাব, শিফটে চাপ দিব, এবিসি তে চাপ দিব, তাহলে 1/2 আসছে। দেখো এখানে দুইটা মান আসছে, দুইটা মানে প্লাসের আসছে। তো এর মধ্যে একটা হচ্ছে নরমাল মান আর একটা হচ্ছে ভগ্নাংশের মান। তো ভগ্নাংশের মান কিভাবে করব আমরা, এখানে হচ্ছে আমাদের চলক আছে a এবং b, তাহলে আমরা কি করব, নিচেরটার সাথে a দিব, তাহলে 2a, তারপর উপরের 1 এর সাথে দিব হচ্ছে আমরা b, তাহলে এখানে লিখবো হচ্ছে -1b। 1b মানে হচ্ছে শুধু b, এবার লিখলাম 2a b। এরপর আবার কি করব, এই যে 2কে কিভাবে লিখবো, 2কে লিখবো হচ্ছে a - 2b। দেখো এটার নিচে কেউ নাই, তাহলে নরমালি এ লিখবো। এর নিচে 2 ছিল বিদায়, এখানে আমরা কি লিখলাম, এর সাথে 2 লিখলাম, আর উপরে 1 আছিল, তো 1 লিখলাম সাথে বি, কারণ দ্বিতীয় যে এটা থাকবে, চলকটা থাকবে, এটা আমরা হচ্ছে উপরে যে সংখ্যা থাকবে তার সাথে বসাবো। এখানে মাইনাস ছিল, আমরা হচ্ছে এখানে ছিল প্লাস, এখানে প্লাস ছিল, আমরা হচ্ছে মাইনাস আকারে লিখছি 1b। তো 1 আমি লিখি নাই, কারণ 1b লেখা যে কথা, শুধু বি লেখা একই কথা। আর এই 2 এর ক্ষেত্রে আমরা হচ্ছে কি লিখবো, যেহেতু এর নিচে কোনো সংখ্যা নেই, সেই ক্ষেত্রে নরমাল এ লিখবো, এখানে প্রথম চলকটা লিখবো, তারপরে মাইনাস 2 ছিল হচ্ছে, এই 2 ছিল হচ্ছে এখানে প্লাসের ছিল, তো আমরা হচ্ছে কি লিখলাম -2, তারপরে দ্বিতীয় চলকটা বসাইতে হবে, যেহেতু 2 নাম্বার চলক এখানে আছে, সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় চলকটা বসাইতে হবে। এরপর আমরা নরমালি কি করব, এখান থেকে যে কোনো দুইটাই থেকে যে কোনো একটাকে দুইবার লিখবো, তাহলে আমরা কি লিখবো, প্রথমটাকে দুইবার লিখে ফেলি, এখানে 2a - b, আবার 2a - b। তারপর এখানে এটাকে লিখবো সামনে, এবং মাইনাস এখানে লিখবো হচ্ছে 2b। তো এরপর এখানে এ দিয়ে গুণ করে দাও, তাহলে এ দিয়ে 2a কে গুণ করলে হবে 2a স্কয়ার, আবার এ দিয়ে হচ্ছে -b কে গুণ করলে হবে -ab, এখানে আবার মাইনাস 2b দিয়ে যদি আমরা 2a কে গুণ করি, তাহলে পাবো হচ্ছে 4ab। তারপর -2b দিয়ে যদি আমরা -b কে গুণ করি, তাহলে পাবো মাইনাস মাইনাসে প্লাস 2b, আর b গুণ করলে হবে 2b স্কয়ার। আমাদের লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমরা এখানে শেষে অ্যান্সার লিখে দেব। এই যে আমরা হচ্ছে 4টা উৎপাদক করলাম, এই 4টা উৎপাদক অর্থাৎ মিডল টার্ম যদি তোমরা বুঝে থাকো, আশা করা যায় যে এই নিয়মের যত প্রকার মিডল টার্ম আছে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, এটা গ্যারেন্টি। যাই হোক, সবাই ভালো থেকো, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।